ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ৭ কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষ থামাতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার দিবাগত রাত 12:30টার দিকে নীলক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহ ঢাকা কলেজের উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা তার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানায়। পরে হাসনাত উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলে নিজেই হাতাহাতির মধ্যে পড়ে যান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও হাসনাতকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। পরিস্থিতি বেগতিক দেখে হাসনাত এলাকা ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরে যান। এর আগে রোববার সন্ধ্যা ৬টার দিকে ৭ কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। তাদের অভিযোগ, প্রভিসি শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে ৫ দফা দাবির অগ্রগতি জানতে চাইলে তিনি তাদের সঙ্গে অসদাচরণ করেন। এর জেরে রাত ১১টার দিকে মিছিল নিয়ে ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাবির উপাচার্যের বাসভবনের দিকে যাত্রা করেন। মিছিলে ঢাকা কলেজসহ অন্যান্য অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করতে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। সংঘর্ষের পর সড়কে নেমে আসে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। কলেজের প্রধান ফটকের তালা ভেঙে রাত 12:30টার দিকে ইডেন মহিলা কলেজের ৩ শতাধিক শিক্ষার্থী নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। পরে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু করে। রাত ৩টা পর্যন্ত চলা এই সংঘর্ষে নীলক্ষেত মোড় রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দফায় দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। সংঘর্ষের ঘটনায় এক পথচারীসহ ৪০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ সংঘর্ষের জেরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ ক্রমশ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।